এগুলা বললে শেষ করা যাবে না। আরেকটা কথা আমি বলি, এই যে বহু প্রচলিত বলে ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া ঠিকানা, ভুয়া কাবিলনামা, এই দেখে চাকরি গেছে। ভাই দেখেন, আপনি চাকরিতে আসার আগে রিটেন পরীক্ষা, ভাইবা পরীক্ষা, মেডিকেল ভেরিফিকেশন, একটু আকার রেখার হিস্ট্রিকার ভুল থাকলে তাকে নিয়োগ দেওয়া হয় না। তাহলে আমার সবকিছু ভেরিফিকেশন ক্লিয়ার হওয়ার পরে আমি যোগদান করলাম। যোগদান করার পরে যদি এরকম কোন কথা আসে যে ভুয়া ঠিকানায় আমার চাকরি গেল, তো এই দায়ভারটা কে নেবে? এই দায়ভারটা আমি নিয়োগপ্রাপ্ত আমি নেব, নাকি আমার ভেরিফিকেশন যারা করছে তারা নেবে? আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সংবিধান, মানবাধিকার, বাংলাদেশের প্রচলিত আইন, এগুলাকে বাংলাদেশের পুলিশ অফিসাররা কখনো তোয়াক্কা করে না। তোয়াক্কা না করে এগুলোর সাথে সাংঘর্ষিক আইন তারা নিজেরাই তৈরি করে। যেমন জানেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে 18 সালে আইন তৈরি করা হয়েছে। ড্রপ টেস্ট, যখন দেখা যাচ্ছে ড্রপ টেস্টে বেশি বিতর্কিত হতে যাচ্ছে, তখন 2023 সালে ড্রপ টেস্ট আইন করা হলো। ড্রপ টেস্টে যারা 2023 সালের আগে চাকরিচ্যুত, তাদেরকে দায়ভারটা কে নিবে আপনাদের মাধ্যমে জানতে চাই। বিভাগীয় মামলা যেগুলো রুজু করা হয় সেগুলা সম্পূর্ণটার প্রসেসিং সঠিক না, এবং সম্পূর্ণটা তাদের ইচ্ছা মতো খামখেয়ালি মতো পরিচালনা করে। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই, আমার সাক্ষীকে জেরা করার কোনো সুযোগ নাই। কাগজ কলমে দেখবেন ঠিকই আছে, আরে বাবা আমার চাকরি চলে যাচ্ছে, আমি ওখানে সাক্ষীকে জেরা করবো না, দেখবেন লেখা আছে জেরা নাই, আমার নিজস্ব। এখন এটা অসদাচরণের বিষয়ে একটা কথা বলি। অসদাচরণ যেটাকে বোঝায়, কিছু হলে বিভাগীয় মামলা বলে অসদাচরণ। আপনি পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট করেছেন। এখন আমি প্রমাণ দিলাম যে আমি পুলিশ ডিপার্টমেন্টের ভাব নষ্ট করিনি, বরং আমার কার্যকলাপে, আমার 17 বছর চাকরিতে আমি সারা বাংলাদেশের মান সম্মান সুনাম, পুলিশ ডিপার্টমেন্টের মান উজ্জ্বল করেছি স্যার। আমি প্রমাণ দাখিল করলাম, লেখা দিল আপনার বক্তব্য গ্রহণযোগ্য না। তাহলে সন্তোষজনক না। তাহলে কি পুলিশ ডিপার্টমেন্টটা কি কত আগে না বাংলাদেশটা আগে? বাংলাদেশটা আগে। এখন আপনাদের মাঝে আমি একটা উদ্যোক্ত আহ্বান জানাবো, কথা বললে শেষ হবে না পুলিশ নিয়ে। আহ্বানটা হচ্ছে এটা, পুলিশ হেডকোয়ার্টার যে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সেটার বিরুদ্ধে গিয়ে কথা বলবো। আমি আপনাদের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারকে চ্যালেঞ্জ করলাম যে আপনারা যে আইনের মিথ্যা ব্যাখ্যা দিচ্ছেন, আমরা দাবি করেছি অবৈধভাবে চাকরিচ্যুত হয়ে বৈধভাবে আইন বলে চাকরিতে যোগদান করব। আপনাদের যদি সব সাহস থাকে, আইনের ব্যাখ্যা থাকে, আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের সাথে সরাসরি বসে যুক্তি তর্কে যাব। আমরা যদি আইন বলে চাকরি পাই, চাকরিতে আমরা যোগদান করব। আর আইনের বাইরে যদি না পাই, তাহলে আমরা